আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আজকে আমরা শুনব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও হাতির বাহিনী। একদিন আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে জমজম কুয়ার অবস্থান দেখান। সে তার এক ছেলের সাথে সেই জায়গাটি খুঁড়তে শুরু করে এবং সেই অলৌকিক জমজম কুয়াটি আবারও পাওয়া যায়। সেই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ওয়াদা করেন যে যদি তার 10টি ছেলে হয় তবে সে তার এক ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করবে। অবশেষে আল্লাহ তাকে 10টি ছেলে দান করেন। একদিন আব্দুল মুত্তালিব তার একটি ছেলেকে কুরবানি করার কথা মনে করেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কোন ছেলেকে কুরবানি করবেন। তাই তিনি একটি লটারি করেন। তার ছোট ছেলে আব্দুল্লাহ বা নবীর বাবা নির্বাচিত হন। সবাই আব্দুল্লাহকে খুব পছন্দ করত, তাই তারা আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কুরবানি দিতে বলে। তারপর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে 3 বার লটারি করেন। প্রত্যেকবার আল্লাহ তাআলা 100 উট বাছাই করলেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন। পরে আব্দুল্লাহ কুরাইশ বংশের অন্যতম সম্মানিত নারী আমিনাকে বিয়ে করেছিলেন। আমিনার বাবার নাম ছিল ওয়াহাব। কয়েকদিন পর আমিনা গর্ভবতী হন। সেই সময় আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় একটি ব্যবসায়ের কাজে পাঠিয়েছিলেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 2 মাস আগে তার বাবা আব্দুল্লাহ মক্কায় ফেরার সময় মদিনাতে মারা যান। সেই সময় তার বয়স ছিল মাত্র 25 বছর। তাহলে আব্দুল্লাহ কি তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি? না, আব্দুল্লাহ তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেননি, কিন্তু তিনি জানতেন যে তার স্ত্রী আমেনা গর্ভবতী। চলো আবার গল্পে ফিরে আসি। সেই সময় মক্কা দেবতাদের ঘরের জন্য বিখ্যাত ছিল এবং এটি একটি বড় ব্যবসার জায়গা হয়ে ওঠে। ইয়েমেনের রাজা আব্রাহা মক্কা দখল করার জন্য খুব উৎসাহী হয়ে উঠেছিল। এক অজুহাতে এক বিশাল সেনাবাহিনী নিয়ে সে মক্কা আক্রমণ করতে চায়। তার সাথে 60,000 সৈনিক এবং প্রায় 13টি বড় হাতি ছিল। আব্রাহা সবচেয়ে বড় হাতিটি নিজের জন্য নিয়েছিল। মক্কার লোকেরা ভয় পেয়ে যায়। আব্দুল মুত্তালিব আল্লাহর প্রতি অনেক বিশ্বাস রাখতেন। তিনি জানতেন যে আল্লাহ তার ঘর অলৌকিকভাবে বাঁচাবেন, কারণ আব্রাহার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট শক্তি তাদের ছিল না। তিনি সবাইকে তাদের পরিবারের সব লোকদের নিয়ে পাহাড়ের উপর লুকিয়ে থাকতে বলেন। সেই সময় নবীর মা আমেনা 7 মাসের গর্ভবতী ছিলেন। তারপর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। যখন আব্রাহার সেনাবাহিনী মক্কার কাছে আসে তখন সমস্ত হাতি ঠিক সেখানে বসে পড়ে। কোনোভাবেই তাদের সরানো যাচ্ছিল না। হঠাৎ সব হাতি একসাথে উঠে অন্যদিকে দৌড়াতে শুরু করে। এদিকে আল্লাহ তাআলা অনেকগুলো পাখি পাঠান, যাদের কাছে 3টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের ঠোঁটে, বাকি দুটো 2 পায়ের থাবাতে। পাখিরা তাদের পাথর আব্রাহার সৈন্যের উপর ফেলতে থাকে। পাথরগুলো সরাসরি তাদের কেটে ফেলে এবং সাথে সাথে তারা মারা যায়। তাদের দেহ ধ্বংস হয়ে যাওয়া শস্যের মতো হয়ে যায়। আব্রাহার সেনাবাহিনীর জন্য এটি ভয়ঙ্কর মুহূর্ত ছিল।
আল্লাহর দেয়া শাস্তির মাধ্যমে তারা সকলেই মারা যায়। কেন আল্লাহ কাবা ঘরকে অলৌকিক কাজের মাধ্যমে বাঁচালেন? সেই সময় রোম ও পারস্য রাজ্য খুব শক্তিশালী ছিল। এই অলৌকিক ঘটনা পুরো বিশ্বের জন্য সংকেত ছিল, তাদের সতর্ক করার জন্য, যাতে তারা মক্কা আক্রমণ না করে। এটি আল্লাহর ঘর এবং তার আইনের প্রচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাও ছিল। প্রায় 50 দিন পর 571 সালে এপ্রিল মাসের 20 বা 22 তারিখে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এটি সোমবার সকাল ছিল। আরবি তারিখ ছিল 9 রবিউল আওয়াল। কিন্তু আমি তো জানতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, কিছু জ্ঞানী লোক মনে করেন এটি 570 সালের 12 রবিউল আওয়াল ছিল। তবে বেশিরভাগ গবেষকরা 9 রবিউল আওয়াল এবং 571 সালকে সবচেয়ে সঠিক বলে মনে করেন। আরো ভালোভাবে বলতে চাইলে এই ব্যাপারে 2টি তথ্য আছে। রবিউল আওয়াল মাসটি আরবি ক্যালেন্ডারের এবং 571 সালটি ইংরেজি ক্যালেন্ডারের। তাই আল্লাহই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ভালোভাবে জানেন। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।